ভিন রাজ্যে চলছে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার। এই আতঙ্কের শূন্য হাতে দিল্লি থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরে আসেন মালদার এক পরিযায়ী শ্রমিক। এদিকে সামনে বড় মেয়ের বিয়ে, অর্থের অভাবে বিয়ের আয়োজন কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান। নিজের উদ্যোগে ধুমধাম করে বিয়ের সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের শামুখা গ্রামের। সূত্রের খবর, দিল্লিতে বিনোদ ঋষি নামে একটি ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। জরাজীর্ণ কাঁচা বাড়িতে পরিবারের ভরসা ছিলেন একমাত্র তিনি। সংসার চলে কোনো মতে, তবে মেয়ের বিয়ের জন্য একটু বেশি উপার্জনের চেষ্টা করেছিলেন তিনি। ঠিক সেই সময় দিল্লিতে বাংলাভাষী শ্রমিকদের উপর শুরু হয় আক্রমণ। আতঙ্কে বিনোদ কাজ ফেরে মালদায় ফিরে আসেন। চুক্তির টাকা তুলতে না পারায় পরিবার চরম সংকটে পড়ে যায়। বিয়ের দিন ঘনিয়ে আসতে থাকলেও কিছুই সম্ভব হচ্ছিল না। কাজ করতাম তো সব চাংড়া বাংলা নিয়ে, ওখানে দেখলাম ওই বাংলাদেশি বলে বাংলা কথা বলছে, বাংলাদেশিদের বলে ওখানে মারধর করছে, থানায় ভরে দিচ্ছে। তারপরে ওখানে ভয়ে পালিয়ে চলে আসলাম বাড়ি। এখানে বিয়ের অনুষ্ঠান করলাম তো টাকা পয়সা নাই। আমার পাশে এসে বুলবুল দা দাঁড়ালো, তো আমার ওই মেয়ের বিয়েটা আমার হলো। এই খবর পেয়ে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান। তিনি নিজের পরিবারটির সঙ্গে দেখা করে বিয়ের যাবতীয় আয়োজনের দায়িত্ব নেন। প্রবল বৃষ্টির মধ্যে এবং নিজের শারীরিক অসুস্থতা উপেক্ষা করে বন্ধু এবং সহকর্মীদের নিয়ে তিনি হাজির হন অনুষ্ঠানে। এদিন বাংলাদেশিদের উপর অত্যাচার নিয়ে তিনি বলেন, এই দেশ সবার। বাংলাভাষীদের উপর যে আক্রমণ শুরু হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সন্তানের মতো সকলকে আগলে রেখেছেন, সেই শিক্ষা থেকে আমি চেষ্টা করেছি এক অসহায় বাবার পাশে দাঁড়াতে। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। জেলা বিজেপি কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, তৃণমূল শুধু দেখনদারি করছে, প্রকৃত সমস্যার সমাধান করছে না সরকার। দিল্লিতে বাঙালিদের উপর হামলা নিয়ে রাজ্য সরকার তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। জেলা বিজেপির কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, তৃণমূল শুধু দেখনদারি করছে, প্রকৃত সমস্যার সমাধান করছে না সরকার। দিল্লিতে বাঙালিদের উপর হামলা নিয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।